হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রমাস ব্লগ। আজকে আমি বানিয়েছিলাম চিংড়ির ওয়ান্থন। কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তাতে একে একে আদা রসুন বাটা, লবণ, লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ি, একটু সয়া সস, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে এলে সেটা একটা বাটিতে নিয়ে নিব। এক সাইডে রেখে অপর দিকে আমি ওয়ান্থনের ডো তৈরি করে নিব। ফার্স্টে আমি বলে ময়দা নিয়ে নিয়েছি, তাতে লবণ, সামান্য চিনি, একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ মিশিয়ে এলে তাতে অল্প অল্প তেল দিয়ে আমি একটা খাস্তা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন, যখন দেখবেন খাস্তাটা এভাবে এক মুঠে সুন্দর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার ময়ামটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার একটু একটু পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে এলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে ডোটা ভালো করে মথে নিব। ভালো করে মথে ছোট ছোট করে লিচি আকারে কেটে নিব। দেখতেই পাচ্ছেন, আমি কয়েকটা লিচি আকারে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর সুন্দর করে বেলে নিব, পাতলা পাতলা করে রুটির আকারে বেলে নিব, যাতে আমি একটা দিয়ে দুটা করে ওয়ান্থন বানাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা করে একটা বড় করে রুটি বেলে নিয়েছি। এপিঠ ওপিঠ সুন্দর করে সব দিকে সমানভাবে পাতলা করে বেলে দিতে হবে। বাস সুন্দর করে বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিব। এরপরে ভিতরে দুনোটাতে একটু একটু করে খামির দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে রেস্টুরেন্ট স্টাইলের একটা ওয়ান্থন তৈরি করে নেব। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ওয়ান্থন একটা শেপ দেয়, তাই আমি এভাবেই দেওয়ার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো ওয়ান্থন বানিয়ে নিয়েছি। চলুন এবার ভাজা যাক। এবার তেল গরম হয়ে এলে একে একে সবগুলো ওয়ান্থন দিয়ে দিব। আমি ছোট ছোট করে বানিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো শেপই তৈরি করতে পারবেন। বাস ভাজা হয়ে গেলে সুন্দর লাল লাল হয়ে এলে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।